হ্যালো গাইস, আমি মোহাম্মদ রাফি ইসলাম। তো আমি আজকে আপনাদের 2023 সাল 5 তারিখ 11 মাস 2023। তো আজকে থেকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে করে নিয়ে ছোট্ট করে একটি অ্যাডোবি ফটোশপের কোর্স স্টার্ট করব। তো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে এই কোর্সটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আমি কিভাবে এত দ্রুত আপনার অ্যাডোবি ফটোশপের টেকনিকগুলো রপ্ত করলাম এগুলোও জানতে পারবেন। আমরা আজকে থেকে শুরু করতে যাইতেছি অ্যাডোবি ফটোশপ। তো 2024-এর ভার্সন। তো এই ভার্সনটি আমি মূলত আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদের যাদের প্রয়োজন মনে করেন এই ভার্সনটি ডাউনলোড করে আপনারা আপনাদের পিসিতে কানেক্টেড করে নিতে পারবেন। এই ভার্সনটি আগের সমস্ত ভার্সনের চাইতে আরও আপডেটেড। তো আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অলরেডি আমি অ্যাডোবি ফটোশপ 2024-এর ভার্সন ইউজ করতেছি। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো নতুন লুকটি মূলত দেখতে এমনই, খুবই সুন্দর। আচ্ছা, এখন এসে পড়লাম আমরা অ্যাডোবি ফটোশপের আপনার হোম পেজে। বাটনটি দেখতেছেন হোম। তো এটির উপরে বেস করে মূলত এটি একটা হোম পেজ। আর এখানে আপনি রিসেন্টলি যে কাজগুলো করছেন ও কাজগুলোর রিসেন্ট আপডেট থাকবে। এখানে চাইলে আপনি নেম, সাইজ, কাইন্ড এই সমস্ত দিয়ে সার্চ করতে ফিল্টার করতে পারেন। তো আমরা এখন চলে যাই ফটোশপের ভেতরে। এই যে এইটা হইতেছে অ্যাডোবি ফটোশপের একটি ইন্টারফেস। তো এই ইন্টারফেসে আমরা আসলে দেখতে পারবো এইখানে হোম পেজে যাওয়ার জন্য একটি হোম আইকন অ্যাড করা আছে। আর এইখানে আমরা যে পেজটি দেখতে পারতেছি আমরা এক এক করে সবগুলোর সাথে পরিচয় হই। তো পরিচয়ের প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি আমরা এই যে ছোট একটা আইকন, এইটা চাপ দিলে এগুলো সব ছোট হয়ে এক সিরিয়াল হয়ে যায়। আবার এই ছোট একটা বাটনে চাপ দিলে ডাবল লাইনের হয়ে যায়। তা এইটার নাম হইতেছে আমাদের টুলবার। তো টুলবারের কাজ হইতেছে আমাদের টুলগুলা আমাদের কাছে সুন্দর মতো দেওয়া। ধরেন একটি যন্ত্রাংশের একটি বক্স আপনার কাছে আছে। তো এই যন্ত্রাংশ যদি এক এক জায়গায় থাকে তাহলে আপনি কাজের সময় খুঁজে পাবেন না। আর যন্ত্রাংশ যদি সব একত্রিত একটা জায়গায় সাজ্জিত অবস্থায় থাকে, সাজানো গোছানো থাকে, তাহলে আপনি কাজের সময় অনেকটা কমফোর্ট ফিল করবেন। এই জন্য মূলত এখানে অ্যাডোবি ফটোশপ অথরিটি সুন্দর করে এই টুল বক্সটি এখানে সাজাই দিয়েছেন। এইটা যদি এইখান থেকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন তাহলে আলাদা হয়ে যাবে। আবার এটা যদি এখানে রেখে দেন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই মূলত টুলবারের কাজ। তা এটা হচ্ছে আমাদের টুলবার। এখন আসে আমরা টুলবারের উপরের এই যে লেখাগুলো আছে এইটাকে বলে মেনু বার। এইখান থেকে আমরা এক একটা চাপ দিলে এক একটা অপশন বের হয়ে আসবে। কেউ অপশন বার বলে, কেউ মেনু বার বলে। তো আমরা এটাকে মেনু বারই সাধারণত বলে থাকি। আচ্ছা, নিচে যে একটা সিরিয়াল দেখতে পারতেছি, যে আমার কার্সারটা এখানে নিয়ে গেলে দেখতে পারতেছি যে সিরিয়ালগুলা, এগুলো হইতেছে আমরা বলতে পারি কন্ট্রোল প্যানেল। আমি যদি এই যে মুভ টুলটা ক্লিক করি তাহলে মুভ টুলের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো এখানে শো করবে। মুভ টুলের যাবতীয় কাজ এইখান থেকে আমরা দেখতে পারবো।
আমরা যদি এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করি তাহলে এইখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের যাবতীয় কাজগুলো এখানে দেখতে পারবো। তো এইটা হইতেছে আমাদের কন্ট্রোল বার, এইটা হইতেছে মেনু বার, এইটা হইতেছে টুল বার। আচ্ছা, এখন আসি এইটা, এই জিনিসটা কি? এইটা হইতেছে আমাদের উইন্ডো বার। এটাকে আমরা মূলত উইন্ডো বার বলে থাকি। এইখানটায় হইতেছে আমরা অনেক কিছুই করে থাকি, অনেক নেভিগেশন বার জাতীয় অনেক কিছুই করতে হয়। এখানে লেয়ার অপশনগুলো থাকে, চ্যানেল থাকে, পাথ থাকে, বিভিন্ন অপশন থাকে। তো এখন এই উইন্ডো যদি আমি এইখান থেকে এইখানে নিয়ে এসে ছেড়ে দেই, সেই আপনার কন্ট্রোল প্যানেল যেগুলো আছে এইটা যদি নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। আমরা যদি টুলবারটা নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। তো সব কিন্তু পার্ট বাই পার্ট খোলা যায়, মানে বোঝানোর চেষ্টা করতেছি এগুলা জাস্ট একটা ড্রয়ারের মতো কাজ করবে। আপনি যদি চান আপনার এই ড্রয়ারটা এখন প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আপনি এগুলা কেটে দিতে পারেন। হ্যাঁ, আপনি এগুলা ডিলিট করে দিতে পারেন। এই যে আমি এগুলা কেটে দিতেছি। হ্যাঁ, তো এখন আপনি কাটার এক পর্যায়ে রিয়েলাইজ করলেন যে আমার তো এগুলা খুবই প্রয়োজন ছিল, আমি এখন এগুলা কাটলাম, এখন আমি চলবো কিভাবে? তো এখন তাহলে সফটওয়্যারটা আমি পুনরায় আনইনস্টল করে আবার ইনস্টল করি। বেসিক মানুষের এটাই একটা থিওরি থাকবে। তো আমরা যেহেতু ওই কোর্সটি করতেছি সেহেতু আমাদের একটু টেকনিক্যাল জ্ঞানটা রাখতে হবে যে এইখান থেকে সব কিছু আনার কোনো ওয়ে আছে কিনা। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি কাজ করতে পারবো। তো এইখানে উইন্ডো অপশনে যদি আমরা যাই, উইন্ডো অপশনে যাওয়ার পর যদি আমরা ওয়ার্কশপে যাই, ওয়ার্কশপ থেকে দেখতে পারবো রিসেট এসেনশিয়াল লেখা একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের আগের যে টোটাল ইন্টারফেসটা ছিল ঠিক ওগুলো আবার পুনরায় আমরা পেয়ে যাব। তো এই হইতেছে মূলত কাজ। তো এখন কথা হইতেছে আমরা যদি আমাদের মতো ওয়ার্কশপগুলো সাজায় নেই, সাজাইতে পারবো। নিউ ওয়ার্কশপ থেকে ওয়ার্কশপ ডিলিট করতে পারবো, ওয়ার্কশপ রিসেট করতে পারবো, বিভিন্ন ক্যাটাগরিজ টাইপের কাজ দেওয়া আছে। তো যার যেটা ভালো লাগে ওইভাবে করতে পারেন। তো এখন আসি আমরা এখানে, এইটা হইতেছে যে কালো জায়গাটা আছে, এইটা হইতেছে মূলত আমাদের ক্যানভাস। আর এই জায়গাটার মধ্যে আমরা মূলত কাজ করে থাকি। তো ক্যানভাসে যে কোনো কাজ করে থাকি তাহলে আমাদের ক্যানভাসের জন্য প্রয়োজন হইতেছে আগে ডকুমেন্ট। তাহলে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করব। তো এইখানে আছে, এখান থেকে এটাই ক্লিক করলাম। এখন নিউ ডকুমেন্টের কিছু অপশন আসছে, এখানে রিসেন্ট আছে, সেভ আছে, মানে যদি আমি কোনো ডকুমেন্ট সেভ করে রাখতে চাই এখান থেকে পাবো। ফটো আছে, কোনো ফটোর কাজ করতে চাইলে এখান থেকে পাবো। প্রিন্টের কাজ আছে, মানে প্রিন্টের ডকুমেন্ট আছে এখানে। আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, এই সমস্ত ডকুমেন্ট এখান থেকে আমরা পাবো। তাহলে আমরা নতুন যেহেতু ক্রিয়েট করব এখান থেকে সরাসরি করবো ইনশাল্লাহ। তাহলে আগে হইতেছে একটা ডকুমেন্টের নাম দেওয়ার প্রয়োজন। আমরা ডকুমেন্টের নাম কি দিব? ক্লাস 1। ওকে, ক্লাস 1 যেহেতু দিলাম, এখন হইতেছে এইটার ওয়েট এবং হাইট কত হবে। তো আমরা 1920 দিলাম এবং 1080 দিলাম। এইটা হইতেছে আমাদের পিক্সেলে থাকবে। হ্যাঁ, এইখান থেকে যদি আমরা দেখি তাহলে পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, পিকেটস, তো এই সমস্ত অপশনগুলো এখানে আছে। তো এইখান থেকে আমরা আর্টবোর্ড আর ওরিয়েন্টেশন এগুলো দেখতে পারবো। তো আমরা এখন এইখানে আছে রেজুলেশন। রেজুলেশন হইতেছে আমাদের একটি পিক্সেলের মধ্যে কতটুকু ক্লিয়ারিটি থাকবে ওইটার একটা মাপের জন্য রেজুলেশনটা আমরা নির্ধারণ করে থাকি।
আচ্ছা, রেজুলেশন গেল। এখন হইতেছে আমাদের RGB, এই যে কালার মোড। যদি কখনো আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই CMYK কালার দিবেন। আর যদি আপনি এই জিনিসটা কোনো ডিসপ্লের মধ্যে দেখতে চান তাহলে অবশ্যই RGB কালার দিবেন। ধরেন আপনি যদি একটা বিজনেস কার্ড বানান, সেই ক্ষেত্রে আপনি দিবেন, যেহেতু এটা প্রিন্ট হবে, মানুষের হাতে হাতে থাকবে বিজনেস কার্ড, সেহেতু আপনি CMYK কালার দিবেন। আর অবশ্যই রেজুলেশন দিবেন 300। আর যদি আপনি কোনো ইউটিউবের ব্যানার বানান, সেটা তো আপনি আর বের করবেন না, সেটা আপনি একটা ডিসপ্লের মধ্যেই দেখবেন অলওয়েজ। তো আপনি অবশ্যই সেই ক্ষেত্রে দিবেন RGB এবং কালার 72। আচ্ছা, গেল এটা। এখন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এটার আপনি সাদা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আপনার ইচ্ছা কালো নিতে পারেন, যেটা ইচ্ছা এটা নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাডভান্স অপশন, কালার প্রোফাইল, পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমরা জাস্ট এইটাতে 72 রাখছি, কালার RGB রাখছি, বিট 8 রাখছি। এই তো আমার কাজ, আর তেমন কোনো কাজ নেই। এখন আমরা ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে দিলে আমাদের একটি, এই যে এখানে শো করতেছে আমাদের 9020 আর 1080 পিক্সেলের একটি 72 ppi একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো এই ডকুমেন্টের মধ্যে আমরা এখন আমাদের কাজগুলো করতে পারবো। আচ্ছা, সেভের অপশনটা হইতেছে Ctrl+Shift+S অন ইয়োর কম্পিউটার থেকে আমরা আপনার এইখানে প্রথমত আমরা দিব, আগে আমাদের ডকুমেন্টটি যেহেতু সেভ করার প্রয়োজন, সেহেতু আগে PSD দিব। PSD হলো ফটোশপ ডকুমেন্ট, PSD। এইটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে সেভ অ্যান্ড কপি দিব। এখন আমরা এইখান থেকে দিব JPEG ফাইলটি, এইখান থেকে সিলেক্ট করব, এইখান থেকে সেভে দিব। সেভে দেওয়ার পর আমাদের কাছে আসবে JPEG, আপনার অপশনস। এইখানে আমরা কোয়ালিটি 12 দিয়ে দিব, ম্যাক্সিমাম দিয়ে দিব, সব কিছু ওকে থাকলে ওকে দিয়ে দিব। এখন আমাদের সাদা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজগুলা আমরা তৈরি করি বিভিন্ন জিনিস। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো।